বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভারের বিভিন্ন সমস্যার কারণে প্রশ্নপত্র হাতে পেতে দেরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক চেষ্টার পরে প্রশ্নপত্রটা হাতে পেয়েছি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। তো তোমরা এই প্রশ্নপত্রগুলো দেখে নিজের আনসার করতে থাকো এবং কি কোন ক্লাসের প্রশ্ন উত্তর লাগবে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করব যদি দেওয়া যায়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে জানাও কার কোন ক্লাসের উত্তরপত্র লাগবে। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি। এখানে আমাদের চারপাশে নানান মানুষের বসবাস, তাদের নিশ্চয় পরিচয় রয়েছে। এবার একটা কাজ দিছে, কাজ 1, চলো সহপাঠীকে জানি। প্রশ্নমালা তৈরি। আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয় তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টি প্রেক্ষাপটে প্রশ্ন তৈরি করব। এখানে 2টি প্রেক্ষাপট দেওয়া আছে। এই প্রেক্ষাপটের আলোকে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। ভৌগোলিক প্রেক্ষাপট আর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট দুটার উপর ভিত্তি করে প্রশ্নগুলো খাতায়, তার মানে উত্তরপত্রে লিখতে হবে। তারপর হচ্ছে খ নাম্বার, জোড়া গঠন ও তথ্য সংগ্রহ। এখান থেকে কিছু উপাত্ত দিয়ে দিচ্ছে, এখান থেকে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে। গ নাম্বার হচ্ছে তথ্য সাজাই, যে তথ্যগুলো পাবো আমরা এটা সাজাইতে হবে। তারপর হচ্ছে সতীর্থ মূল্যায়ন। সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটা এখানে দিয়ে দিছে। আমার সহপাঠীর নাম, ইউনিক আইডি, রোল নাম্বার, আমার মতামত। এখানে সহপাঠীর কি কি বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হ্যাঁ এবং না এর সাথে দাগ দিতে হবে। কাজ 2, অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা। অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা এ নিয়ে এই একটা আর্টিকেল দেওয়া আছে। এটা ছক 1, অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা, এই বিষয়টার উপর লিখতে হবে। অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা, বর্তমান আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা, এই বিষয়ে। খ নাম্বার হচ্ছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা, এই নিয়ে আলোচনা করা আছে। আর কাজ 3 নাম্বার কাজ হচ্ছে দায়িত্বশীলের ভূমিকায় আমি। ক নাম্বার হচ্ছে আত্মপ্রতিফলন। আমাদের সমাজে বিভিন্ন আত্মপরিচয়ের মানুষ বসবাস করে। খ নাম্বার হচ্ছে দল গঠন ও আলোচনা। গ নাম্বার হচ্ছে প্রতিবেদন লেখা। এখানে একটা বিষয় দেওয়া আছে, এই বিষয়টার উপর একটা প্রতিবেদন লিখতে হবে। এ ছিল ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন। এখন সপ্তম শ্রেণীর প্রশ্নটা আমরা দেখি, গণিত। জোড়ায় কাজের নির্দেশনা, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। এখানে কিছু লেখা দেওয়া আছে, এই লেখাগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। পড়ার পর এখান থেকে উপাত্তগুলো সংগ্রহ করে এই অঙ্কগুলো করবে। এবার প্রত্যেকের নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখতে হবে। ওই আর্টিকেল থেকে নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখতে হবে। সংখ্যায় কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করতে হবে। 5 মাসে তোমাদের সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এইটা ব্যাখ্যা করতে হবে। 4 নাম্বার আরেকটা আছে, কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়ায়। দলগত কাজের সাথে এই পরিমাপের দক্ষতা বাড়াতে হবে। তারপর হচ্ছে 5 নাম্বার কাজ, সাশ্রয়ী হই। কাজ 3, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 এর নির্দেশনা। এখানে কিছু সূত্র দিয়ে দিয়েছে, এই সূত্রগুলা দেখতে হবে এবং এই সূত্র অনুযায়ী আমাদেরকে আনসার করতে হবে। a + b² সমান a - b² + 4ab, a - b² সমান a + b² - 4ab, a² + b² সমান a + b² - 2ab, a² b² c² সমান a + b + c² - 2ab + bc + ca। তারপর 4 নাম্বার হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করি। এখানে জ্যামিতির আকৃতি বোঝার বিষয়গুলো উল্লেখ করা আছে। তোমাদের জ্যামিতির পারদর্শিতা দেখানোর জন্য এই উপাত্তগুলো তোমাদের সংগ্রহ করে এই প্রশ্নটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে
সপ্তম শ্রেণী শেষ, এখন অষ্টম শ্রেণীর প্রশ্ন। বাংলা পরীক্ষা। তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে তোমাদের কী কী কার্যকলাপ, এই কার্যকলাপগুলো তোমাদেরকে সৃষ্টিশীল লেখার আহ্বান করা হচ্ছে। এখানে সৃষ্টিশীলতাভাবে তোমাকে কী লিখতে হবে, জোড়ায় জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। নিচের যে কাজগুলো দেওয়া আছে, 1 নম্বর, তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম উপকরণ কী হতে পারে সেইগুলো নির্ধারণ করতে হবে। এই বিষয়গুলোর উপর কয়েকটা আর্টিকেল লিখতে হবে। তারপরে 2 নম্বর, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে। এখানে 2টা নমুনার কথা উল্লেখ করা আছে, 2টা নমুনা সব অনুযায়ী তৈরি করতে হবে। এই ছিল তোমার অষ্টম শ্রেণীর প্রশ্ন। এখন নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর দ্বিতীয় পৃষ্ঠা, যেটা দ্বিতীয় পৃষ্ঠায় এখানে আছে এই প্রশ্নগুলো, নিচের ছকগুলো নিয়ে আলোচনা করি। এই ছিল অষ্টম শ্রেণীর প্রশ্ন, 2 পৃষ্ঠা। এখন নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা। তো ইসলাম শিক্ষা পরীক্ষা 1 পৃষ্ঠারও একটা প্রশ্ন করা আছে এবং প্রাঞ্জল ভাষায় প্রশ্নটি করা আছে। আশা করি তোমরা এই প্রশ্নটি উত্তরের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবে এবং কি সঠিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। দেখো, এখানে আমি যা খুঁজে পেলাম, এই উপাত্তটি পড়ে আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল। তারপরে কাজ 2, সমাধানের সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। সামাজিক গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব, 2টা গুরুত্ব উল্লেখ করতে হবে। তো এরপর সহপাঠীদের সাথে আলোচনা করে আরেকটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করতে হবে। পরিকল্পনার বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তারপরে কাজ 3, প্রতিবেদন লিখি। 3 নাম্বার কাজে একটা প্রতিবেদন লিখতে হবে। 4 নাম্বার কাজে হচ্ছে ইসলামী বিধিবিধানের দৈনন্দিন জীবনের অনুশীলন। এই হচ্ছে আগামীকালের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন। এর উত্তর যদি কারো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লিখে জানাও।